যখন বিকট আওয়াজ আসবে, ভয়ঙ্কর অবস্থা যখন আসবে, এই যে একটু ভয়ঙ্কর অবস্থার একটু অবস্থা দেখলেন, একটু সামান্য a glimpse of the danger which will be displayed on the day of judgment in broad spectrum. সেই দিনের একটা ছোট্ট একটা কি স্পার্কল, একটা ছোট্ট একটা স্পার্কল, একটা স্ফুলিঙ্গ এখানে আমরা দেখলাম, এবং তারপরে আমাদের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। আল্লাহ সুবহানাহু বললেন ওই রকম যখন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ তার ভাই এবং তার মা এবং তার বাবা এবং তার স্ত্রী এবং তার সন্তান সন্ততি সবাইকে নিয়ে সেদিন কি সবাই থেকে সে সেদিন পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুই ইয়ুগনি, প্রত্যেকে তার নিজকে নিয়ে সেই দিন ব্যস্ত হবে, প্রত্যেকে নিজকে, অন্য কাউকে নিয়ে তার চিন্তা করার কোনো সুযোগই নাই। ব্যক্তিরা সেই দিন তার নিজকে নিয়ে এত ভয়ঙ্কর ভাবে ব্যস্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে প্রত্যেকে তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কারো কথা সে চিন্তা করার তার অবস্থা নাই, সুযোগই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন প্রত্যেকে জামা কাপড়বিহীন, জুতাবিহীন, মাথায় কোনো কাপড় টাপড়বিহীন উত্থিত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূল আর রিজাল ওয়ান নিসাউ সাওয়া জামিআন, সবাই একরকম এবং একসাথে উঠবে, এটা কেমন কথা হলো? ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, আয়েশা অবস্থা সেদিন আরো ভয়ঙ্কর, কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থা সেদিন থাকবে না। আয়েশা লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুই ইয়ুগনি, প্রত্যেকে তার নিজকে নিয়ে ব্যস্ত, সেদিন অন্যদিকে তাকাবে এটা তো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা, একটা চেহারা সেদিন কি হবে? সেদিন হবে উজ্জ্বল। আল্লাহ সুবহানাহু বলে দিলেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর একদল আছে ইসওয়াদ্দাত উজুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকু মা কুনতুম তাকসিবুন, ও তোমাদের চেহারা আজকে এত কালো কেন, মলিন কেন? তোমরা কি কুফরি করেছিলে? ওকে, যে কুফরি করেছে এটা স্বাদ আজকে নাও। আর যাদের চেহারা উজ্জ্বল, ওকে ফাফি রাহমাতিল্লাহ, ঠিক আছে তোমরা আল্লাহর রহমতের মধ্যে থাকো। চেহারা কোরআনে বারবারই বলা হয়েছে বিভিন্ন জায়গায়, একদল চেহারা হবে কালো, আরেকটি চেহারা হবে সাদা, অর্থাৎ এখানে কমপ্লেকশন, কালার, হিউ, এই কালো আর সাদা বিষয় নয়, ওটা যে তার চেহারার মধ্যে কি সেদিন একটা আনন্দের ভাব থাকবে। এটাই উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, সেই দিন একটি চেহারা হবে উজ্জ্বল, একটি চেহারা হবে উজ্জ্বল দাহিকাতুম মুস্তাবশিরা, সে আনন্দিত থাকবে, সে সুসংবাদ গ্রহণ করবে। বুশরা লাকুমুল ইয়াউম, বুশরা তোমাদের জন্য সুসংবাদ, কিসের সুসংবাদ? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তোমাদের জান্নাতের সুসংবাদ আজকে তোমাদের জন্য। আর অন্য একদল লোকের জন্য অবস্থা সেই দিন হচ্ছে প্রচন্ড ব্যাগতিক। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর একদল লোকের চেহারা হবে সেই দিন এরকম যে উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, সেখানে তার গোটা চেহারাটা ধুলা মলিন হবে এবং ক্লান্ত অবসাদগ্রস্ত হবে, তাকে যেন চারিদিক থেকে অবসাদ বা ক্লান্তি তাকে ধরে ফেলেছে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, এরা শুধু কাফেরই নয়, এরা আল ফাজির, ফাজির মানে হচ্ছে অপরাধী, যারা বড় বড় অপরাধী লিপ্ত ছিল, এই সকল লোকদের অবস্থা হবে সেই দিন। এই দুই দলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন লোকদেরকে বিভক্ত করবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাইরে এটা আপনার প্রকম্পিত হয়ে যাওয়ার মতো কথা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আমার বান্দাদের সাথে আজকে থাকতে পারবে না, যাও আলাদা হয়ে যাও, তোমাদের জন্য এখানে থাকার বিষয় নয়। ওয়ামতাজুল ইয়াউম, টুডে ইউ গেট ডিফারেন্ট, ইউ গেট অ্যাওয়ে ফ্রম দেম, আজকে তোমরা তাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, তোমরা আজকে তাদের সাথে থাকতে পারবে না, তোমাদেরকে এদের সাথে আজকে রাখার কোনো অনুমতি দেওয়া হবে না, থাকার কোনো অনুমতি দেওয়া হবে না। সেভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদেরকে আলাদা করে দেবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কিছু দৃশ্যায়ন করলেন। একই দৃশ্যায়ন কিন্তু এরপরে সূরাতে আছে, সূরাতুত তাকবীর, ইজাশ শামসু কুওয়িরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। প্রিয় ভাইরা, এটাও কিয়ামতের একটা দৃশ্যায়ন। ইজাশ শামসু কুওয়িরাত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূর্য, এই সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে র্যাপিং করবেন, এটাকে বোটে নেবেন, যেমনি ভাবে আমরা কাতাইয়ি সিজিল্লিল কুতুব, যেমন আমরা কোনো জিনিসকে র্যাপ আপ করি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে কি করবেন?
সেই দিন র্যাপ আপ করবেন ইজা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত, যেই দিন এই যে আসমানের যেই তারকাগুলো আপনি দেখছেন, এই তারকাগুলো, এই নক্ষত্রগুলো, এগুলো হয় খসে পড়বে বিচ্ছিন্নভাবে, অথবা এগুলো তখন অন্ধকার। আচ্ছা একবার চিন্তা করে দেখেন যে আকাশ আমরা এমনিই জানি, যখন সূর্যগ্রহণ হয় তখন আমরা চারিদিকে আতঙ্কিত হয়ে যাই। সূর্যগ্রহণ হয় আতঙ্কিত, ওই দিন কোনো আলো থাকবে না, কি হবে? চারিদিকে অন্ধকার। একবার ভেবে দেখেন তো আখিরাতের যে দৃশ্যায়ন, এখানে কিয়ামতের যে দৃশ্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমেই কয়েকটি আয়াতে বললেন, এটা পিলে চমকানো দৃশ্যায়ন। একটা হলো যে আপনার সূর্য, তার কোনো আলো আর থাকবে না, সব শুধু অন্ধকার। আবার নক্ষত্রগুলো দুটো অবস্থা, একটা হলো নক্ষত্রগুলো ম্লান হয়ে যাবে, কাদারাতের দুটো অর্থ হতে পারে, অথবা নক্ষত্রগুলো খসে পড়বে। একবার ভাইবা দেখেন তো নক্ষত্র, বিশাল বিশাল নক্ষত্র টুকরা এসে জমিনে পড়তেছে, এটা আপনার মাথার উপর পড়বে না কার গায়ে পড়বে কেউ জানে না। অবস্থাটা কি হবে সেদিন বলেন তো? কিভাবে মানুষ সেদিন ছুটে বেড়াবে? শুধু কি তাই, ওয়াইজাল জিবালু সুইয়িরাত, যখন এই যে পাহাড়গুলো এখন দেখছেন এক জায়গায়, এই পাহাড়গুলো উঠতে থাকবে। একবার চিন্তা করে দেখেন তো, একটা বিশাল বড় পাহাড়, এটা উড়ে আসতেছে এবং আপনার বাসার সামনে দিয়ে এটা যাচ্ছে। মানে আপনার বাড়ি, আপনার যে বাড়ি, এই বাড়িতে গিয়ে এটা আঘাত লাগবে। বাড়িতে আঘাত লাগার পরে কি হবে? ছোট্ট একটু ভূমিকম্প, যেটাকে আমরা রিক্টার স্কেলে বলি, সে আপনার কত 8 পয়েন্ট যদি হয়, তাহলে আর কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। যদি 8 হয়, 6.5 7 পয়েন্ট হইলেই তো সব শূন্য বিশূন্য হয়ে যায়। 8 উপরে হলে তো কিছুই খুঁজে পাওয়া যায় না। আর এত মস্ত বড় পাহাড়, এটা এখন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, যা সামনে পাচ্ছে তাই তুলার মতো সব ধ্বংস করে ফেলছে। একবার ভেবে দেখেন তো, এটা কিয়ামতের সময়ে এরকম একটি ঘটনা ঘটবে। ওইদিকে সব আসমান থেকে ভেঙে পড়ছে, নক্ষত্রগুলো ভেঙে পড়ছে। অথবা আপনি দেখতে পান যে এই পাহাড়গুলো এরকম উঠতে আছে। আল্লাহ সুবহানাহু বলেন ওয়াইজাল ইশারু উত্তিলাত, যখন এমন একটা অবস্থা হবে, যখন এই যে সকল উটগুলো সন্তান সম্ভবা এবং এখন মাত্র এগুলো প্রসব করবে সন্তানগুলোকে, ওই উটগুলোকে মানুষ বলে যাবে। কিছুদিন আগে আপনারা শুনেছেন, এবং তারও এক সময়, তারও আগে একবার একটা জরুরি অবস্থার সময় বাংলাদেশের রাস্তাঘাটে নাকি টাকার বস্তা পাওয়া যেত। কিছুদিন আগেও কিন্তু এরকম টাকার বস্তা পাওয়া গেছে। কে নাকি ওইখানে টাকার বস্তা ফেলে রেখেছে, কেউ ধরেও না, পড়ে আছে, কেউ ধরেও না। ইয়া নাফসি জীবন বাঁচানো নিয়ে পরিস্থিতি। এবং আমরা শুনেছি বিভিন্ন জায়গায় মার্সিডিজ বেঞ্জ, BMW, প্রাডো, অথবা কি আপনার ল্যান্ড ক্রুজার, তাই না, এগুলো বিভিন্ন জায়গায় পড়ে আছে, এটা মালিককে কেউ জানে না। সামান্য শুধুমাত্র একটু দুর্নীতির বিরুদ্ধে অভিযান, এতেই সব তটস্থ। কিয়ামতের দিন পরিস্থিতি কি হবে? এই যে গাড়ির পিছনে আপনার এত মায়া, যে বাড়ির পিছনে আপনি এতটা শ্রম দিচ্ছেন, অথবা অন্যদের জন্য সন্তান সন্ততি, নারী, স্বামী, স্ত্রী, বাবা মা ইত্তকারের পিছনে আপনি এতটা পেরেশান হয়ে যাচ্ছেন, সেদিন সব কিছু আপনি কি ওয়াত্তিলাত, ইউ উইল ফরগেট এভরিথিং। ইউ উইল ফরগেট এভরিথিং, কোনো কিছু আপনি সেদিন মাথায় রাখবেন না। সব কিছু দেখবেন পড়ে আছে বিভিন্ন জায়গায়, কোটি কোটি টাকার সম্পদ হয়তো আপনার সামনে ফেলে রাখছে, ভাই তুমি এটা নাও আমাকে বাঁচাও, ভাই তুমি এটা নাও আমাকে বাঁচাও, এরকম একটা দৃশ্যায়ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে দশমা উষ্ট্রির কথা বললেন? কারণ তৎকালীন আরব যুগে একটা উষ্ট্রি, যে উষ্ট্রিটি মাত্র এখনই সন্তান দেবে, মানে তার বাচ্চা দেবে, ওই উষ্ট্রিটা ওরা প্রচুর পরিমাণ আদর করত। কারণ কি দুইটা, একটা হলো ওর বাচ্চা হলে ও দুধ দেবে, খুবই গুরুত্বপূর্ণ। আর 2 নম্বরে বাচ্চা হইলে কি ওটার দাম বেড়ে যাবে, ওই বাচ্চারও তো আরেকটা উঠ হবে। এইরকম একটা উষ্টির দাম ওদের অনেক বেশি। বাংলাদেশে দেখবেন গাই গরু যেটা মাত্র সন্তান মানে বাচ্চা দেবে, ওটার দাম কিন্তু বেড়ে যায়, কারণ ওর সন্তান দিলেই তো দুধ দেবে এবং ওর মাধ্যমে ইনকাম শুরু হয়ে যাবে। এর প্রতি তাদের যেই পরিমাণ কেয়ার ছিল, এগুলোকে তারা যে পরিমাণ তত্ত্বাবধান করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলবেন, আপনিও আপনার সম্পত্তিগুলো অথবা আপনার এরকম খুবই প্রিয় জিনিসগুলো, এগুলো আপনি কোথায় ফেলে রাখবেন, এগুলোর কোনো খবর থাকবে না। ভাইরা, বাসায় যখন আগুন লাগে তখন আপনি কি বলেন নাকি যে ঠিক আছে ল্যাপটপটা একটু নিয়ে নামি? কোনো খবর নাই কি, ওগুলো আপনি তো জীবন নিয়ে দৌড়ান। যখন ভূমিকম্প হচ্ছে তখন তো আপনি এরকম করেন না যে ঠিক আছে একটু অপেক্ষা করি, ওই সকল জিনিসগুলো, টাকা পয়সাগুলো একটু বস্তায় ভরি, কোনোটাই আপনি করেন, আপনি সব কিছু রেখে পালানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা বললেন, ওয়াইজাল ইশারু উত্তিলাত ওয়াইজাল হুশুরু হুশিরাত ওয়াইজাল উহুশ হুশিরাত। আরেকটা দৃশ্যায়ন দেখেন কিয়ামতের দিন, এই যে জঙ্গলে, আপনি একবার চিন্তা করে দেন, ঢাকা শহরে এখন 50টা বাঘ ঘুরে বেড়াচ্ছে, কি অবস্থা হবে? আমাদের মহিলারা তো তেলাপোকার ভয়েই কোনো রুমে ঢুকে না, রান্নাঘরে তেলাপোকা আছে, এই রুমে আর তাকে ঢুকানো যাবে না।
ওই রুমে কি আছে, একটা ইঁদুর আছে, ইঁদুরের বাচ্চা আছে, ওইখানে আর তাকে নেওয়া যাবে না। আর চারিদিকে শুধুমাত্র বন্য প্রাণীগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব শেকল মুক্ত হবে। এগুলো সব কি এখন ঘুরে বেড়াচ্ছে সামনে, এরকম আপনার সামনে এসে আপনাকে ধরেন আক্রমণ করার জন্য ওত পেতে আছে, বাঘ, সিংহ, অথবা ধরুন শুয়োর ইত্তকার, এগুলো সব প্রাণী, ভয়ঙ্কর প্রাণীগুলো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এইরকম একটা পরিস্থিতি কিয়ামতের সময় হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর পানিগুলোতে অর্থাৎ সমুদ্রগুলোতে কি আগুন জ্বলে উঠছে, সমুদ্রগুলোতে আগুন জ্বলে উঠছে। পানি তো খাবেন কি, ওই সমুদ্র যেই পানি দিয়ে আপনি আগুন নেভাবেন, ওই পানিতেই আগুন। কি দিয়ে নেভাবেন? যেই পানি দিয়ে আগুন নেভাবেন, ওই পানি দিলে আরো আগুন বাড়ে, কারণ ওর ভিতরেই আগুন। অবস্থা কি, আপনি কিভাবে বাঁচবেন? ছোট্ট একটু দৃশ্যায়ন, এটা তো কিয়ামতের শতভাগের বা হাজার ভাগের বা লক্ষ ভাগের বা কোটি ভাগেরও এক ভাগ না,